গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে নতুন একটা দিনে, আজকে যে সানডে, আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখতে দেখতে নভেম্বরে শেষ হওয়ার দিকে চলে এলো। 26 হবে হয়তো, 24 নভেম্বর, 24 নভেম্বর সানডে। তো আমরা এখন আজকে বিকালবেলাটা যাচ্ছি মুভি দেখতে, সবাই মিলে, মানে আমার মাদার ইন লকে নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে সব মুভি ডেতে যাচ্ছে ইভিনিংয়ে। তো বেঙ্গলি মুভি, সেটা হচ্ছে আপনাদের অনেকেই জানেন জমালয় জীবন্ত মানুষ। দিস ইজ কমেডি এক মুভি। আমি খুব ছোটোবেলায় যখন ছিলাম আমার ছেলে মেয়ের বয়সে, তখন দেখেছিলাম এটা। তো তখনই এত দেখে লোটপোট করে, মানে এত হাসি পেত, মানে এত কমেডি ছিল। এটা একটা রোম্যান্টিক কমেডি, তখন তো রোম্যান্টিক বুঝতাম না, পরে এটা রোম্যান্টিক কমেডি মুভি ছিল। আর দিগ্গজ অভিনেতারা ছিল, তার মধ্যে আমার ফেভারিট ছিল ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, তুলসী। ওনার টাইটেলটা আমার ঠিক মনে পড়ছে না, বাট আমার খুব ফেভারিট। এরা কমেডির একটা কি বলবো, মানে এতটাই ফেমাস ছিল, যাদের অভিনয় দেখে, তাদের কমেডি দেখে মানে আমরা অ্যাকচুয়ালি বড় হয়েছি। তো প্রতিটা সিনেমাতে তখনকার সময় যে বেঙ্গলি মুভিগুলো হতো, সেখানে কিন্তু এদের চিন্ময় রায় ছিল, রবি ঘোষ ছিল। তো এদের কিন্তু একটা যোগদান, মানে মুভি সাকসেস হওয়ার পেছনে একটা বিশাল বড় ভূমিকা থাকতো। তো এদের কিন্তু মানে অ্যাক্টিংটা না দেখলে আমাদের ঠিক মুভিটা মানে সেই রকমভাবে মজা আসতো না, তাই না? হিরো হিরোইনদেরও যেমন একটা পার্ট থাকে, তেমনি কমেডিয়ানদের কিন্তু মুভি সাকসেস করো বা মুভিটাকে আরও সুপারহিট করার পেছনে অনেক বড় মানে যোগদান থাকে। তো আমি ভাবলাম, আমি যে ছোটোবেলাটা যে এনজয় করেছে, সেই সেম জিনিসটা আমার ছেলে মেয়েদেরকেও দেখায়, যখন সেটা সিকোয়েন্স হচ্ছেই। এখন এটা শাশ্বত করছেন, তো সেই জন্য আমি রিকি তিতলিকে নিয়ে যাচ্ছি। জেনারেলি আমরা মুভি দেখতে গেলে একমাত্র ওদের বাচ্চাদের মুভি দেখাই, আমাদের মানে বড়দের মুভি আমি দেখাই না, কিন্তু এই মুভিগুলো কমেডিগুলো দেখাই যায়। আর আমার শাশুড়ি বললো নিয়ে যাবেন, তো ওই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি, কত নাম্বারে চলছে জওয়ানলাল জীবন্ত মানুষ? হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, এইটা এটা শুরু হয়ে গেছে, আর এটা ঢোকাচ্ছে তো, ওর পপকর্ন নিচে। এই নাম্বারটা বলতে বল, দৌড়াস না। নাম্বার কত? নাম্বার কত? এখন আমার হ্যান্ডসাম হাজব্যান্ড বললো দেখ, আমরা এখান থেকে এখন নিয়ে নেবো যেটা থাকে আর কি, মুভি দেখা বাচ্চাদেরকে, বড়দেরকে সব পপকর্ন দিয়ে, এখানে কোল্ড ড্রিঙ্কস, পপকর্ন এগুলো নেওয়া চাই। হ্যাঁ, ফাইনালি মুভি হলে বসে পড়েছি, এখন মুভি দেখতে বসেছে। এই যে রিকি তিতলি, নাও আমরা মুভি দেখে এখন বেরালাম জওয়ালয় জীবন্ত মানুষ। ভীষণ ফান করলাম, এই যে আইনক্স থেকে উপর থেকে নামলাম। তো এখানে আমরা এখন আছি সিটি সেন্টার 2-তে, ভীষণ ভালো মুভি হয়েছে। এই মুভিটাও অনেক হেসেছি, অনেক মজা হয়েছে।
মানে পুরানো এগুলো যেন রিক্রিয়েট করে মানে নতুন মানে পুরানো গল্প এটার মধ্যে কিন্তু এক মিল অতটা নেই, বেশ নতুনত্ব করে গল্পটা তৈরি। আর বেশ ভালো লাগছিল, মানে আমাদের জেনারেশনে যাতে ভাল লাগে সেই মতো করেই বানানো, তো বেশ ভাল লাগছিল। বাচ্চারাও মজা পেয়েছে, খুব ভালো লেগেছে। তো এখন সেই সিটি সেন্টারে ভিড় দেখুন, আজ যেহেতু সানডে প্রচণ্ড ভিড়। কি সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখুন। कैंडी किनबे तो रामी अब तो क्रीम कौन से राखे ना আমি জানি রাখবে না আমাকে আস্তে আস্তে অ্যান্টি এজিং ক্রিম আছে এইটা নেই, এইটা এইটা এই वाला थोड़ा दीजिए। এখন মা নিচ্ছে এখান থেকে ক্যান্ডি শপ থেকে, হাউস অফ ক্যান্ডি থেকে ক্যান্ডি। সুন্দর ললিপপ আছে, তিজড়ি কি হচ্ছে ললিপপ নেওয়ার জন্য। কি হয়েছে ওই ললিপপ গুলো কত? ওটা ওয়েট হিসেবে আসবে। না না দিস ললিপপ ওয়েটে ওয়েটে সব দিকে এখন মেলা বসছে, মেলা বসা মানেই হচ্ছে চুড়ি হার কালেকশন। আমার লাগছে দেখি ডন্ট ডু দিস, খুব সুন্দর সুন্দর চুড়ি। সেটটা খুব সুন্দর। আমি ঠিক যেরকম হার পরে আছে, এটা হচ্ছে মিনে করা কালারে। আমরা এখন এখান থেকে নিয়ে নিচ্ছি চা, যেটা নিউ টাউনের দেশি চায়। এই চায়ের টেস্টটাই খুব ভালো, বিকজ এটা ভাঁড়ে দেয়। আর এখন ভাঁড়ের চা, কুল্লার চা যেটা বলে, খুবই কমই দেখা যায়, এখানে পাওয়া যায়। তো এটা হচ্ছে নিউ টাউনে একদমই বিশ্ববাংলা গেটের কাছেই। তাই এখানেই যত ফাস্টফুডের দোকান একদম, তো গরম গরম চা একদম বানিয়ে দেয়, নানান রকমের চা থাকে এখানে। তো এখন অন্যটি ওখানে দাঁড়িয়ে আছে, চা নিয়ে নিচ্ছে। সন্ধ্যায় মানেই হচ্ছে চা, যতই মানে কিছু খাওয়া যায়, চা না খেলে এটা ইনকমপ্লিট লাগে। দরজাটা খোলো। चीनी दिया? हाँ खाओ, मैं तो चीनी दिया, इलायची दिएছে না? এখানে রিকিকে দিল্লিকে ছাড়তে আসি, আসার পরে সকালে ঘুম পায়, একটা চা মেরে যাই। চা মেরে যাবে বউয়ের সঙ্গে চা, তো চা ডবল চা। ওটা টা হয়ে যায়, বিস্কুট থাকে না তো, চায়ের সাথে টা বিস্কুট, বাড়িতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে চা খাওয়া বেশ মজা। রিকিটিকে আনতে তাতেই চলে আসি, এক কাপ চা খেয়ে তারপর নিতে যাই। এই সিক্রেটটা আজকে রিভিল হলো, আমি আসি না, আমি জানতাম না। ঠান্ডায় বাইরে চা খেতে মজা আছে, আর এরকম ভাবে বেশ গরম গরম চা, এই মাটির ভাঁড়ের চা খাওয়ার কিন্তু একটা আলাদা ডেলিকেসি না, এইটা তোর কাপে ভালো লাগে না। সে গেছে এখন নিউ টাউনে গৌতমের দোকানে না সুন্দর সুন্দর স্ন্যাক্স পাওয়া যায়। এটা নিউ টাউনে আছে, এখানে খাবার আমরা এর আগেও খেয়েছি, খুবই ভালো হয়। তো আজকে আমরা এখানে ডিনার করব। রিকি তিল্লেই ভেতরে চলে গেছে, আর অর্ণব এখানে গাড়ি পার্ক করছে।
তো লেস চলুন। হলো চল পাঁচজন আছে কোথাও বসে এদিকে এদিকে তো অনেকদিন পর মানে বেশ মুভি দেখলে বেশ ভালো লাগলো। মুভি দেখতে বেরানোই হয় না, কারণ বিকজ সব বাচ্চারা থাকে আর মুভি দেখা হয় না। তো এটা এখন মুভি দেখলাম, খুব মজা হলো, বাচ্চাদেরও খুব ভালো লেগেছে। তোমার মুভি কেমন লেগেছে? ভালো। হ্যাঁ ভালো। ইটস নট বোরিং? না। এনজয়? ইটস এনজয়? Yes, funny. Funny. এই কথা বলছি। মরে যাচ্ছে আবার উঠে বসছে। বাচ্চাদেরকেও মাঝে মাঝে এই টাইপের নস্টালজিয়া যেগুলো আমাদের পুরানো ঐতিহ্য, এইগুলোর সাথে পরিচয় করা দরকার আছে, দেখানো দরকার আছে। তো এই জন্যই ওদেরকে নিয়ে আসে মুভি দেখা। তো এখন হচ্ছে আমরা এখানে একটু ডিনার করছি, ডিনার করার পর তারপরে বাড়ি, আবার কাল থেকে স্কুল। তো স্কুল মানেই হচ্ছে ডেলি রুটিন, তো তার জন্য একটু এনার্জি দেওয়ার দরকার আছে। তো এই জন্য আজকের দিনটা আমরা এখানে এখন এনজয় করছি। এখানে খাবার খুব ভালো, ফাস্টফুড ভীষণ ভালো, আমি আগে ট্রাই করেছি। তো দেখা যাক কি আছে। চিকেন রোল আর নুডলস, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, ব্যাস সানডে ডিনার। খাবার খেলাম এখানে, ফাস্ট ফুড খেলাম আর একটা সুন্দর সময় কাটলো সবাই মিলে ফ্যামিলির সাথে এরকম একটা সুন্দর রেস্টুরেন্টে নিউ টাউনে। গৌতম বলে যে রেস্টুরেন্টটা, যারা আপনার নিউ টাউনের কাছাকাছি থাকেন এখানে আসতে পারেন। এই ফাস্টফুড ভীষণ ভালো। আর এখান থেকে খেয়ে এবার আমরা সোজা চলে যাবো বাড়িতে। তো আজকে দিনটা বেশ ভালো কাটলো আর আমি বললাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি।